আমি যতটুকু জানি, আমি সকালবেলা আমার বাড়ি থেকে আমার একটা রুগী নিয়ে আমি হাসপাতালে আসি। হাসপাতালে আসার পরে আমার রুগীকে ভর্তি করার পরে এই রুগীর জন্য চাদর, কিছু জিনিসপাতি বাসায় আনার জন্য আমার মেয়ে, ভাবি এবং ভাস্তিকে পাঠাই সিএনজিতে। তখন তারা যে দেখে পর্যটনের একটু আগে 50 গজ আগে এই অ্যাক্সিডেন্টটা ওখানে হয়েছে। যারা স্পট ডেড তারা ওখানেই মারা গেছে, শুয়ে আছে, মাথাটা ফেটে গেছে। আর মেয়ের মা ওখানে বসে আছে। তারপর মেয়ের মার অবস্থাটাও বেশি খারাপ হওয়ার কারণে আমাদের সিএনজিতে আবার তাকে উঠে নিয়ে আমরা হাসপাতালে আসছি। হাসপাতালে এসে ভর্তি করে মানে এমার্জেন্সিতে নিয়ে আসছি। সেখানে যতটুকু ট্রিটমেন্ট দেওয়া সেটা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার পরেও বাড়ি থেকে কোনো লোকজন আসেনি। তাদের মোবাইলে যে কলগুলো হচ্ছে বা আমরা রিসিভ করতেছি, সেখানে আমরা যোগাযোগ করতেছি এবং এখন পর্যন্ত আমরা লাশের সঙ্গে আসি আর কি, যে বাসার লোক আসলে তাদেরকে আমরা বুঝিয়ে দেব। এই চাকরি করেছিল ব্র্যাক ব্যাংকে রংপুর, কিন্তু যাচ্ছিল ঈদের ছুটিতে, বৃষ্টির কারণে স্লিপ কেটে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে বাচ্চা আর স্বামী মারা যায় সাথে সাথে। পরে মেয়েটাকে অন্য এক লোক ধরাধরি করে আনা হসপিটালে ভর্তি করে। আর শ্বশুরবাড়ি নাজিরগঞ্জ ঘাট পাবনা, আর শ্বশুরবাড়ি হচ্ছে রাজবাড়ি বেলিয়াকান্দি, আর চাকরি করেছিল রংপুর ব্র্যাকে।